দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে নাগরিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সোমবার দুপুরে বনানী অ্যাভিনিউ খেলার মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় নারীদের ফ্যামিলি কার্ড এবং চাষিদের জন্য কৃষি কার্ড দেওয়ার ঘোষণা ফের দেন বিএনপি চেয়ারম্যান। দেশকে পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ্য জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট চান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা ১৭-র বনানী এভিনিউ খেলার মাঠে জড়ো হতে থাকেন দলটির বনানী গুলশান থানার নেতাকর্মীরা। এ সময় ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব দূরীকরণে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব। শহর গ্রাম সব মিলিয়ে ১ লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে দেয়ার সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানিয়ে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তারেক রহমান। মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এ সময় রাজধানীর যানজট, জলাবদ্ধতা এবং বায়ু দূষণ নিরসন সহ দেশকে একটি নিরাপদ বাসযোগ্য করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। আমরা শুধু গত ১৫-১৬ বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। দেশকে পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ্য জানিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারা দেশ চষে বেরিয়েছেন। রাজধানীর বুকে দলটির 2 দিনের প্রচারণার আজ শেষ দিন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ হবে নিরাপদ এবং বাসযোগ্য, এমনটাই প্রত্যাশা করছেন দেশের সাধারণ মানুষ সহ সবাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।